পথ দুর্ঘটনার কবলে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কী ঘটেছে অভিনেতার সাথে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়লেন টলিউডের পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার মুখে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির লরি। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমের পোস্টে দুর্ঘটনার মুহূর্ত তুলে ধরে জয়জিতের দাবি, তার গাড়ির চালক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। তার কথায়, আমার গাড়ির সারথি সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডান দিকটা ক্ষতিগ্রস্ত হলো লরির ধাক্কায়। লরি চালকের অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিনেতা অভিযোগ করেন, লরির সারথি সুস্থ ছিলেন না, তার ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালানোতে বোঝা গেল। সামনের আসনে থাকায় প্রাণ রক্ষা হয়েছে জানিয়ে জয়জিৎ লিখলেন, আমি নেহাত সামনের সিটে বসেছিলাম, পেছনের সিটে থাকলে আঘাত লাগতেই পারত। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তাঁর সংযোজন, এই লরিটি কত দূর যাবে জানি না, এরকম আরও ঘটনা সে ঘটাতেই পারে। আমার না হয় গাড়িতে লেগেছে, কিন্তু লরির চালকের বেপরোয়া চালানোর জন্য আর এরকম পথ দুর্ঘটনা বা জীবনহানিও ঘটতে পারে। দুর্ঘটনার পরই হরিদেবপুর থানার দ্বারস্থ হন অভিনেতা। তার অভিযোগ, হরিদেবপুর থানা এমসিআর করে ছেড়ে দিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে না দেখার দাবি তুলে তিনি লেখেন, সিসিটিভিতে মোরা শহরে আশা করেছিলাম তারা সিসিটিভি ফুটেজ দেখে লরিটি চিহ্নিত করতে চেষ্টা করবে। চেষ্টার কোনো তৎপরতা চোখে পড়ল না সেই সময়। তৎপর হলে তাতে একটু সাবধান থাকা যেত আর কি। তবে পুলিশের ওপর আশা রেখে অভিনেতার মন্তব্য, কলকাতা পুলিশের ওপর আমার ভরসা অটুট, দেখা যাক তারা কি করে। পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ট্যাগ করেছেন তিনি। এদিকে পোস্টটি নজরে আসতেই সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন জয়জিতের ভক্ত ও শুভানুধ্যায়ীরা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।